जय जय श्री गुरुदेव। जय जय श्री गुरुदेव। जय जय श्री गुरुदेव। जय निताय। जय निताय। जय गौर। একটু বাড়িয়ে দিন দাদা। जय निताय। जय निताय। जय गौर। जय राधेश्याम। हरे कृष्ण। जय निताय। जय निताय। जय गोवर्धनधारी। जय राधेश्याम। গানের সময় একটু রিভার্বটা नंद गोपाल गोपी बल्लभ गोविंद गोकुलानंद गोपाल गोपी बल्लभ गोविंद गोकुलानंद गोपाल गोपी बल्लभ गोविंद गोकुलानंद गोपाल गोपी बल्लभ
नमो नारायण नरोत्तम नमो नारायण नमो नारोत्तम नमो नारायण नरोत्तम नमो नारायण नरोत्तम तमे वन्दे देवकी नन्दन तम वन्दे गोपीनन्दन तमे वन्दे देवकी नन्दन तम वन्दे देवकी नन्दन ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय राधे कृष्ण गोविंद मधुसूदन हरि नारायण राधे कृष्ण गोविंद श्री मधुसूदन हरि नारायण राधे कृष्ण गोविंद मधुसूदन हरि नारायण राधे कृष्ण गोविंद मधुसूदन हरि नारायण ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव अज्ञान तिमिरान्धस्य ज्ञानाञ्जन शलाकया चक्षु उर्मिलितं येन तस्मै श्री गुरवे नमो गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु संघ परम ब्रह्म
तस्मै श्री गुरवे नमो। श्री कृष्ण गोविंद हरे मुरारे नाथ नारायण वासुदेव। कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव। हे कृष्ण करुणा सिंधु दीना बंधु जगतपते गोपेश गोपिका कंतो राधा कंतो नमोस्तुते। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च प्रतीतानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव। हे नाथ नारायण वासुदेव। नाथ नारायण वासुदेव। हे नाथ नारायण वासुदेव। हे नाथ नारायण वासुदेव। हे नाथ नारायण वासुदेव। जय महाप्रभु। জয় নিতাই জয় রাধেশ্যাম। বললে যেমন কমে যায় না কি এগুলো ডবল হচ্ছে মানে তোমাদের বলার পরে এইগুলো হচ্ছে পরে রেস। দাদা যখন গান ধরতেছি কেন কম বলে মনে হচ্ছে এমনি কিন্তু বলছি ওইটা একটু ঠিক করে দাও। जय जय श्री गुरुदेव। जय निताय जय राधेश्याम। हरे कृष्ण। समवेत परम पूज्यपद श्री श्री हरिनामानुरागी सुधी भक्तवृंद ब्राह्मण एवं वैष्णव मंडली ओ आमार आद्याशक्ति स्वरूपिणी श्रीमती राधारानीर अंश सम्भूता आमार सकल मातृवर्ग जानी ना कोन जन्मेर कतखानी सुकृतिर फले आमार पितामातार आशीर्वादे एवं आमार दयाल श्री गुरुदेव श्री देवगोपाल अधिकारी महाशय असीम करुणाय आपनादेर मतो भक्तिर चरणतले एसे आमी दाঁড়াবার सौभाग्य लाभ करेছি। তাই আজকে আপনারা সবাই মিলে আশীর্বাদ করবেন আমি যেন আমার এই ভক্তি শূন্য হৃদয়ে আপনাদের যেন
ভগবান এবং ভক্তির গুণকীর্তন আস্বাদন করাতে পারি। তাই আজ এই আসরে দাঁড়িয়ে দূর থেকে আপনারা যে যেখানে যেমন ভাবে দাঁড়িয়ে আছেন এবং বসে আছেন, আজ দূর থেকে আপনাদের প্রত্যেকের শ্রী যুগল চরণে জানাই এই অভাগিনী সুচিত্রা এবং তার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে অসংখ্য অসংখ্য কোটি প্রণাম। সবাকা 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 হে কৃষ্ণ অনুরাগী ভক্ত সবাকার চরণ রে আমি আবার মস্তকে করিলাম। শ্রীকৃষ্ণ ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, আজ এই রজনীতে আমরা যে লীলা আস্বাদন করব, যে বিষয়বস্তু আস্বাদন করব, আজ আমাদের লীলার বিষয় ভক্ত রঘুনন্দন। আজকে আমরা ভক্ত রঘুনন্দন লীলা আস্বাদন করব, কারণ আজকে আপনাদের এখানে 1 বছর কীর্তন হচ্ছে না, বহু বছর ধরে এই অনুষ্ঠান চলে আসছে। আর আমারও সৌভাগ্য হয়েছিল আপনাদের এই অনুষ্ঠানে কয়েক বছর আগে আমি এসেছিলাম। তবে আবার গোবিন্দের কৃপা হয়েছে, আপনাদের চরণতলে ঠাঁই দিয়েছেন কমিটির বাবারা। তো অনেক বছর পর আপনাদের চরণ ধুলি পাওয়ার সৌভাগ্য হয়েছে। তবে একটা দুর্ভাগ্য এটাই, আপনাদের বদনগুলো আমি ঠিকঠাক দেখতে পাচ্ছি না, কারণ চোখে লাইট পড়েছে। তো একটা অনুরোধ করব, যারা সাইডে দূরে আছেন, সামনের সিট খালি থাকতে কেউ পেছন সিট ধরে, তা সামনের সিটগুলো আগে পূরণ করুন, কারণ আপনাদের বদন কমল না দেখতে পেলে হরিকথা ঠিক বলে আনন্দ পাওয়া যাবে না। তাই একটু চেষ্টা করুন সামনে এসে বসবার। এখানে অনেকটা জায়গা আছে, এখানে যদি আসন দেওয়া যায় তাহলে খুবই ভালো হয়, কারণ ভক্তরা দূরে দূরে থাকলে হরি কথায় প্রেম আসে না, ভাব আসে না। তাই একটু সামনে আসবার চেষ্টা করবেন, এটাই আপনাদের চরণে আমার নিবেদন। তাহলে আজকে লীলার নাম কি বলেছি? ভক্ত রঘুনন্দন। তাই লীলা আস্বাদন করবার পূর্বে সবাই মিলে দুটি বাহু তুলে একবার বলুন, শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি আজ গৌরাঙ্গ চাঁদেরো ও ও ও হে
গোরার আমার কিনা ভাবে গোরার কিনা ভাবে ভাবেরু চাঁদেরও আজ গৌরাঙ্গ आज की आज की भावयु उठिलो
চাঁদের গৌরাঙ্গ চাঁদের মানে আহা কি আজ কি ভাবায় ও দিলা আজ ভক্ত গণ সঙ্গে আরে ভক্ত আজ ভক্ত গণশনে শনে গোরা ভক্ত গণশনে গোরা আমার করে নক্রিয়ে হৃদনা বলে হরি বল হরি বল হরি বল হরি বল বলে হরি বল হরি বল বলে হরি বল হরি বল আজ বাহু তুলে গোরা বলে হরি বল হরি বল আজ বাহু তুলে গোরা বলে হরি বল হরি বল আজ নেচে নেচে গোরা বলে হরি বল হরি বল আর নেচে নেচে গোরা বলে হরি বল হরি বল তোমরা বলে নাও বলে নাও আর বলে না বলে না তোমরা বলে নাও বলে নাও বলে না বলে না এই মধু মাখা কৃষ্ণ নাম বলে নাও বলে নাও আর মধু মাখা কৃষ্ণ নাম বলে না বলে না এই মধু মাখা হরি নাম বলে নাও বলে নাও আর মধু মাখা হরি নাম বলে না বলে না 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 হবে না হবে না 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 হবে না হবে না না হবে না হবে না 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 হবে না হবে না এমন হরি বলা জনমার হবে না হবে এমন না। হরি বলা জনমার হবে না হবে না এমন হরি বলা জনমার হবে না হবে না হরি বলা জনমার হবে না হবে না তাই বলে নাও বলে নাও বলে না বলে না তাই বলে নাও বলে নাও বলে না বলে না শ্রী গুরু চরণাশ্রয় করে বলে নাও বলে নাও শ্রী গুরু চরণ আশ্রয় করে বলে না বলে না শ্রী গুরু চরণাশ্রয় করে বলে নাও বলে নাও শ্রী গুরু চরণ আশ্রয় করে গুরু তোমার হলাম শ্রী বলে গুরু চরণ আশ্রয় করে গুরু তোমার হলাম বলে গুরু চরণ আশ্রয় করে শ্রী গুরু চরণ আশ্রয় করে শ্রী গুরু চরণ আশ্রয় করে বলে না বলে না এত ডবল দেবেন না এত রিভাব দেওয়া দরকার নেই। জয় নিতাই জয় গৌর
ভাবছি স্টেজ থেকে নেমে মাটিতে কীর্তন করব, যাব মাটিতে। এত স্টেজ নড়ছে, দাঁড়াতে পারছি না। মানে স্টেজ যিনি বানিয়েছেন, মানে কোনো রকম বানাতে হয়, বানিয়েছে আর কি। স্টেজে যে আমরা কাজ করব, তক্তাগুলো এখনো ঠিকঠাক করে বসানো হয়নি আর কি। তো যাই হোক, কষ্ট হবে একটু গাইতে। তো নিতাই গৌর হরি বল, কীর্তন মাটিতেই শোভা দেয়, উঁচুতে নয়। এখানে এত সুন্দর ভক্তের সমাগম ঘটেছে, কিন্তু ভক্তের কৃপা পেতে অনেক দেরি হবে। কত দূরে ভক্ত বসে আছে, আর আমার মতো অধম কীর্তনিয়াকে কত উঁচুতে তুলে দিয়েছে। এটা কি শোভা দেয়? আমার জায়গা তো আপনাদের চরণের নিচে, এত উঁচুতে নয়। তো যাই হোক, কমিটি বাবারা যখন উঁচুতে তুলে দিয়েছে, কিছু তো আর করা যাবে না। তা চলুন, আজ থেকে 537 বৎসর পূর্বে শচী গর্ভরূপ সমুদ্র মাঝে অবতীর্ণ হলেন আমাদের কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভু এলেন কলিযুগে। সত্যে নারায়ণ, ত্রেতায় রাম, দাপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ। 3 যুগে ভগবান ভগবান রূপ নিয়ে এসেছেন, কিন্তু কলিযুগে ভক্ত রূপে এলেন কেন? তিনি ভগবান রূপে না এসে তিনি কেন সাধারণ মানব রূপে তিনি ধরাধামে এলেন? তার কারণটা কি? প্রথম কারণ বাবা, শ্রী রাধা প্রেম আস্বাদন। আর দ্বিতীয় কারণ, হরি নাম দিয়ে আমাদের মতো পতিত জীব উদ্ধারণ। রাধা প্রেম এবং হরি নাম, এই দুটি কারণ। তা বাবা, রাধা প্রেম হলো অন্তরঙ্গ, আর হরি নাম হলো বহিরঙ্গ। তা রাধা প্রেমে কইছন রাধা প্রেমা, কইছন মাধুরীমা, কইছন সুখে তুহু ভোর। এ তিন বাঞ্ছিত ধন, ব্রজে না হইল পূরণ, ভাবিয়া না পাইলোর। ভাবিয়া দেখিনু মনে, শ্রী রাধার কৃপা বিনে, এ বাসনা পূর্ণ নাহি হয়, পূর্ণ নাহি হয়। তাই রাধা প্রেম গুরু করি, রাধা অঙ্গ কান্তি ধরি, আমি নদিয়াতে হইব উদয়। আমি নদিয়া হইব। তাহলে প্রথম কারণ মাগো রাধা প্রেম আস্বাদন। প্রেমটা কেমন? আমরা তো মুখে সবাই বলি প্রেম প্রেম, তা প্রেমটা কেমন? কোন প্রেমের কথা বললেন? রাধারানী কৃষ্ণ বলে কেঁদে কি সুখ পেতেন। এই যেখানে এত ভক্ত মায়েরা বাবারা যারা আছেন, আচ্ছা বলুন তো, গ্রামে তো অনেক মানুষ আছে, আছে কি না বাবা? কিন্তু এই কয়েকজন ব্যক্তি আপনারা এসেছেন কীর্তন শোনার জন্য। তা এখন যদি রাস্তায় আসবার পথে কেউ আপনাকে জিজ্ঞাসা করে, দাদা আপনি কোথায় যাচ্ছেন, আপনি বলবেন কেন কীর্তন শুনতে যাচ্ছি। তা আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে, দাদা আপনি যে কীর্তন শুনতে যাচ্ছেন, এই কীর্তন শুনে কি আনন্দ পান আপনি? কি মায়েরা, যদি কেউ বলে কীর্তন শুনে কি আনন্দ পাও, এটা কি বলে বোঝানো যাবে? যাবে? যাবে না। তাহলে কি করতে হবে? বলে হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, ডুবলে জানা যায়। কি বাবা, যেজন ডুবতে পেরেছে সেই তো রত্ন পেয়েছে, আর সেই রত্নের সন্ধানে ডুবুরিরা আছে মূল্যবান রত্ন পাবার জন্য। কোন রত্ন বাবা? যে রত্ন লাভ করলে আপনার আর কোনোদিন অভাব থাকবে না, যে রত্ন লাভ করলে আপনার জীবনে দুঃখ আপনাকে স্পর্শ করতে পারবে না, সেই রত্ন
পাবার জন্য আপনারা ডুবুরি এসেছেন আজকে হরি নামের গভীর জলে ডুব দেবার জন্য। তবে হ্যাঁ, যে যত গভীরে ডুব দেবে তত মূল্যবান রত্ন সে লাভ করবে। হরি বল হরি বল। যে যত গভীরে ডুব দেবে তত মূল্যবান রত্ন পাবে। বলে ডুবি ডুবি সনাতন তুলে কত রত্ন ধন। সনাতন বাবা, সনাতন দাস গোস্বামী, রূপ গোস্বামী, এরা এত ডুবুরি ছিলেন বাবা। হ্যাঁ, আমাদের মতো সাধারণ মানুষ তারা ছিলেন না। কেউ ছিলেন অর্থমন্ত্রী, কেউ ছিল মন্ত্রিত্বের পদে তখনকার দিনে, কিন্তু তারা তাদের মন্ত্রিত্ব পদ ত্যাগ করলেন কিসের জন্য? এই নামরূপ রত্ন লাভ করার জন্য। কারণ এই পার্থিব জগতে সোনা দানা টাকা পয়সা এগুলো আপনাকে ক্ষণিকের আনন্দ দিতে পারে, কিন্তু চিরকালের মতো সুখ আপনাকে দিতে পারবে না। আচ্ছা, তাই যদি টাকা থাকলে আপনি সুখী হবেন। আচ্ছা, ধরুন কোনো ব্যক্তির খুব বড় ব্যাধি হয়েছে, আপনি ডাক্তারকে টাকাটা দিয়ে দিলে আপনার যন্ত্রণাটা ডাক্তার নেবে তো? কি বাবা, আমার শরীরের যন্ত্রণাটা এটা ডাক্তার ভোগ করবে তো? টাকা দিয়ে আপনি যন্ত্রণাটা কমাতে পারবেন তো? তাহলে যন্ত্রণাটা আপনাকেই ভোগ করতে হবে। তাহলে আপনার টাকা থাকলে আপনি হয়তো বড় ডাক্তারের কাছে যেতে পারেন, কিন্তু যন্ত্রণাটা তো ডাক্তার নেবে না, আপনাকেই ভোগ করতে হবে। তাহলে আপনার টাকা থাকলে আপনি 5 তলা বিল্ডিং বানাতে পারেন, আপনি সেগুন কাঠের খাট বানাতে পারেন, কিন্তু আপনি যে ওই খাটে শুইতে পারবেন আর ওই খাটে শয়ন করে যে আপনি সুখ ভোগ করতে পারবেন তার কোনো গ্যারান্টি নেই বাবা। দেখা যাবে আপনার শরীরে এমন ব্যাধি হয়েছে, ডাক্তার বলে দিয়েছে তোমাকে বিছানায় মাটিতে ঘুমোতে হবে। তাহলে কি অর্থ আমাদের সুখ দিতে পারে না, অর্থ আমাদের ক্ষণিকের আনন্দ দিতে পারে মাত্র, কিন্তু চিরকাল সুখী করতে পারে না। কিন্তু এটা বুঝলেন কে? ডুবুরি যারা, তারা কে? রূপ আর সনাতন। তারা তাদের মন্ত্রিত্ব পদ ত্যাগ করে, তারা মন্ত্রিত্ব পদ ত্যাগ করে বাবা, তারা ভিখারি হয়ে, কাঙাল হয়ে তারা গৌর চরণে আশ্রয় নিয়েছিলেন। কারণ গৌর হরির কাছেই আছে একমাত্র সেই প্রেমের খনি, প্রেমের খনি। প্রেম রূপ রত্নের খনি আছে কার কাছে? গৌর হরির কাছে। আর তিনি পেলেন কোথা থেকে? তিনি আনলেন শ্রীমতী রাধারানীর কাছ থেকে। রাধে, আমাকে একটু প্রেম দাও। আমি ভগবান হয়ে আজও বুঝতে পারলাম না কেন তুমি কৃষ্ণ বলে কাঁদো। কৃষ্ণ বলে কেঁদে তুমি কি সুখ পাও? তুমি আমার জন্য তোমার সর্বস্ব ত্যাগ করেছো রাধে। তোমার কুল শীল মান কেন? কি এমন আছে কৃষ্ণ নামের মধ্যে? কি এমন আছে আমার মধ্যে যার জন্য তুমি সদা সর্বদাই আমার নাম কৃষ্ণ নাম বদনে জপ করো? তোমার শাশুড়ি ননদি স্বামী বাধা দেওয়া সত্ত্বেও তুমি কেন কৃষ্ণ বলে কাঁদো রাধে? তুমি আনা জল ফেলে দিয়ে জল আনার ছলনা করে আমাকে দর্শন করে তুমি কি শান্তি পাও রাধে? তুমি জ্বলন্ত অগ্নিকুণ্ডে ভেজা কাষ্ঠ ঢুকায়ে ধোঁয়ার ছলনা করে তুমি কৃষ্ণ বলে কেঁদে কি সুখ পাও রাধে? কি আছে এই কৃষ্ণ নামের মধ্যে? আমার যে বড় জানতে ইচ্ছে করছে। প্রেমময়ী রাধে, আমাকে একটু প্রেম ভিক্ষা দাও।
অগ প্রেমময়ী আমাকে একটু এই প্রেম ভিক্ষা দাও রাধে। রাধে ওগো রাধে। ভক্তমণ্ডলী, সেই রাধা রানীর ভান্ডার থেকে প্রেম আনলেন কে? আমার গৌর সুন্দর। আর আজকে সনাতন সেই প্রেম আস্বাদন করার জন্য বাবা তার মন্ত্রিত্ব পদ ত্যাগ করলেন। কত রাজা, কত জমিদার, কত মহাজন তারা আজকে প্রেমের সন্ধানে ভিখারি হলেন। আর আমরা 2 টাকার মালিক হয়ে একটা সরকারি চাকরি পেয়ে কিছু টাকার ব্যাংক ব্যালেন্স করে অহংকার মঞ্চে বসে আমরা ভগবানকে ভুলে গেছি। নিতাই গৌর হরি হরি হরি, ভুলে গেছি মা। এই জগতে অনেক মানুষ আছে যারা ভগবানকে মানেই না, যারা ভগবানকে বিশ্বাসই করে না। কিন্তু দেখুন সনাতন গোস্বামীর ত্যাগ দেখুন কিরকম। বলে ভোগে বেশি আনন্দ নাকি ত্যাগে বেশি আনন্দ? বাবা বদনগুলো দেখতে পাচ্ছি না তো, কি গো, ভোগে বেশি আনন্দ নাকি ত্যাগে আনন্দ বেশি? জোরে বলুন একটু, যিনি ঘুমাচ্ছেন। কিসে আনন্দ বাবা? ত্যাগে আনন্দ। কিন্তু ত্যাগ করতে পারি আমরা? আমরা জানি সবাই ত্যাগেই আনন্দ। আপনি ত্যাগী হতে যত পারবেন তত আনন্দে থাকবেন, আর যত ভোগী হবেন তত রোগ জ্বালা ব্যাধি, দুঃখ কষ্ট জরা ব্যাধি আপনাকে আক্রমণ করবে। জানেন মা, সনাতন গোস্বামী তার সর্বস্ব ত্যাগ করে একটা কম্বলকে সম্বল করে তিনি গিয়েছিলেন মহাপ্রভুর চরণ আশ্রয় করতে, মহাপ্রভুর চরণে আশ্রয় নিতে। কারণ গৌর হরির কৃপা পেতে গেলে তো ত্যাগ করতে হবে। তাই সর্বস্ব ত্যাগ করলেন। সর্বস্ব ত্যাগ করে তিনি গৌর হরির চরণে আশ্রয় নিতে গেলেন। গৌর হরিকে গিয়ে প্রশ্ন করলেন, প্রভু কে আমি? কি আমার পরিচয়? আমি কে? গৌর হরি বললেন, প্রশ্নের উত্তর পরে জানবো, পরে জানবে তুমি, কিন্তু আগে বলো সব ত্যাগ করলে এখনো কম্বলটাকে ত্যাগ করতে পারোনি কেন? মানে কম্বল আছে মানে কি? দেহ সুখ, দেহকে সুখ দেবার জন্য কম্বলটা এখনো এনেছো, তাহলে এখনো দেহ সুখ আছে তোমার, কম্বলটা এখনো ত্যাগ করতে পারোনি কেন? যখনই বলেছেন সনাতন কি করলেন? সেই কম্বলটাকে পথের এক ভিখারিকে দান করে দিয়ে সর্বস্ব ত্যাগী হয়ে গৌর হরির চরণ দুটি জড়িয়ে ধরে বলে, প্রভু আজ আমি সর্বস্ব ত্যাগ করে তোমার চরণে এসেছি। এবার তো তুমি চরণে ঠাঁই দাও, এবার তো তুমি তোমার করে নাও আমাকে। আমি সর্বস্ব ত্যাগ করে তোমার কাছে এসেছি, এবার তো আমাকে চরণে ঠাঁই দাও। আমি কে প্রভু? আমার পরিচয় কি? শুধু আমার নয়, প্রত্যেকটা জীবের পরিচয় কি তুমি বলে দাও। কে আমি? ভক্তমণ্ডলী, আমি সুচিত্রা না, আমি সুচিত্রা নই, আমি কারো স্ত্রী নই, আমি কারো মা নই, আমি কারো কন্যা নই। তাহলে আমার